ভয়াবহ বন্যা ফেনী শহর, ফেনী জেলাকে ধ্বংস করে গেছে, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে। 2 সপ্তাহ পার হলেও এখনো পর্যন্ত পানি নামেনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলা। এছাড়া ফেনী সদরের বিভিন্ন এলাকায়ও পানিবন্দী আছে বিভিন্ন এলাকার মানুষ। গত 10 দিনেরও বেশি সময় ধরে মানুষজন আশ্রয়ন কেন্দ্রে নিজেদের প্রাণ রক্ষা করলেও যে সম্পদ, সহায় সম্বল, সেগুলো তারা রক্ষা করতে পারেনি। অনেকে হারিয়েছেন তাদের ঘরবাড়ি, অনেকে হারিয়েছেন যারা উদ্যোক্তা রয়েছেন, সে সকল উদ্যোক্তাদের মৎস্য, পোল্ট্রি এবং আবাসন খাতে হাজার কোটি টাকা খরচ হয়ে যে ক্ষতির লোকসান মুখের পড়েছে ফেনী জেলাবাসী। ভারতের আগ্রাসনে, ভারতের যে ফানির যে কবল গ্রাসে ফেনী জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিত্র আপনারা দেখছেন। এটি এখন পানি আসলে নামার দৃশ্য। গত 15 দিন পর যে পানি নামা শুরু হয়েছে, ধীরে ধীরে নামছে। এখনো বিভিন্ন এলাকায় যে সকল নিচু এলাকা রয়েছে সেগুলোতে পানিবন্দী রয়েছে এখানকার মানুষ। ফেনী শহর থেকে পানি নামার দৃশ্য অবলোকন হলেও যে সকল গ্রামীণ এলাকাগুলো রয়েছে সেখানে এখনো পানি দৃশ্যমান, এখনো পানিবন্দী জীবনযাপন করছে সাধারণ মানুষ। সুপেয় পানি, পয় নিষ্কাশন সহ বিভিন্ন সমস্যা ভুগছে এই এলাকার মানুষ। আমরা আজকে উপস্থিত আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মধ্যম কেরনিয়া গ্রামে। আমরা একজন উদ্যোক্তার সাথে কথা বলবো, যিনি বিপ্লব মোল্লা। ইতিমধ্যে তিনি ওনার বিশাল সংখ্যক ইনভেস্ট রয়েছিল যে মৎস্য এবং পোল্ট্রি খামারে। ওনার সেই সকল যে ব্যবসা বাণিজ্য রয়েছে, যে সকল উদ্যোক্তা কার্যক্রমগুলো রয়েছে, এগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা যদি আপনাকে আসলে জানাতে চাই যে আসলে বন্যাটা শুরু থেকে আপনারা কিভাবে কাজ করছিলেন? আমরা শুরুতে অনেক চেষ্টা করছি যে যে বাদ দিয়া, জাল দিয়া, বিভিন্ন করি যে মাছগুলা রক্ষা করার জন্য অনেক চেষ্টা করছি। যখন দেখি যে পরবর্তীতে দেখি যে পানি বাড়তে 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 এক সময় দেখা গেছে যে কোনোভাবে কোনো কিছু রক্ষা করা যাচ্ছে না, বাদে ঝালে কোনো কিছু। পরবর্তীতে দেখা যাচ্ছে আমার বিভিন্ন ওই যে পুকুর, আমাদের অনেক মাছের ঘের, মনে করেন প্রায় 400-500 শতক টোটাল, প্রায় আমার 35 থেকে 40 লক্ষ টাকার মাছ সব চলে গেছে। আধা কেজি, 1 কেজি বিভিন্ন মাছ বিভিন্ন জায়গাতে। এবং পোলট্রি খামারের আমার প্রায় 15,000 মরগ আছিল। এর ভিতরে মনে করেন প্রায় 2,000 মরগ একবারে শেষ, মারাই গেছে। আরগুলা কোনো না কোনোভাবে কোথাও ছাদের উপরে নিয়ে রাখছি, কিছু বিক্রি করছি, কিছু বিভিন্ন জায়গাতে উঁচু জায়গাতে চেষ্টা করছি রাখার জন্য। কিন্তু আমার এটাও তো আপনার মৎস্য প্রজেক্ট, এরকম কয়টা প্রজেক্ট রয়েছে? এটা আমার মনে করেন এরকমের আটটা প্রজেক্ট আছে আমার টোটাল। এখন তো কিছুই নাই বললে চলে। কিছুই নাই, এখন পানি একটাও নাই, পানি বুক সব শেষ, সব শেষ। টোটালি মিলে আমার প্রায় 70-80 লাখ টাকা, মানে প্রায় পোল্ট্রি প্লাস মৎস্য টোটালি সবই। এখন আমি এখন ঋণ আছে, আমি অনেক ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণগ্রস্ত। এবং কি বিভিন্ন দোকান থেকে, বিভিন্ন ব্যাংক থেকে লোন আছে আমার, বিভিন্ন জায়গা থেকে। এই যে সবের সর্বহারা, আমাদের এখন কিছুই নেই, এখন সব শেষ। এখন নতুন করে আবার আপনি একদিকে ছিলেন ক্ষতিগ্রস্ত, অন্যদিকে যারা আসলে বানবাসী ছিল তাদের সাথেও তো তাদের সহযোগিতায় গিয়ে গেছেন। কি পরিমাণ মানুষ আসলে আপনাদের এখানে পানিবন্দী ছিল? আমার এখানে প্রায় পানিবন্দী ছিল প্রায় আমার বাড়ি প্লাস আমার মসজিদ এবং আমার এলাকাতে কয়েক জায়গাতে প্রায় 400 লোকের মতো ছিল আশ্রয় কেন্দ্র যেটাকে বলে। এবং আমার 2টা ওয়ার্ড প্লাস 7 এবং 8 কেরনিয়া, এই 2টা ওয়ার্ডে আমার প্রায় 1500 লোকের মতো আছে। এদের মনে করেন এতদিন পর্যন্ত আমরা চেষ্টা করছি সবাই মিলে, আমি আমার সহযোগিতা যতটুকু পাচ্ছি আমি এদেরকে খাওয়াইছি, রান্না করি, বা যেভাবে হোক, যে মানে কখনো শুকনা খাবার, কখনো চাউল ডাউল দিয়ে। এখন আর সম্ভব হচ্ছে না। প্লাস এবং কি এখন আমাদের দরকার হচ্ছে শুকনা খাবারের, বাড়ি খাবার, বাড়ির যেমন চাউল ডাউল, বিভিন্ন খাবার রেগুলার প্রয়োজন। এখন মানুষ বাড়ি ফিরতেছে, অনেকের ঘর টর সবই তো হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, একবারে শেষ, একবারে নিঃস্ব হয়ে গেছে। এরা এখন বাড়িতে আসি যে খাওয়ার, এখন সবাই হাহাকার করতেছে খাওয়ার জন্য, শুধু যে সবার এখন খাবারের প্রয়োজন। এখন যদি কোনো সেনাবাহিনী বা কোনো সরকারি তহবিল থেকে আমাদেরকে যদি কোনো খাবার দেয়, মনে করেন আমি এলাকাবাসীকে, আমার এলাকাবাসী সবাই এখন খাওয়ার জন্য হাহাকার করতেছে। সরকারি বেসরকারি সংস্থা তো পাশে ছিল, সেনাবাহিনী আমার পাশে ছিল সারাক্ষণে। আমার সেনাবাহিনী আমাকে খুব অনেক সহযোগিতা করছে, সেনাবাহিনী। এবং আমি এখনো চাচ্ছি যেন আল্লাহ যেন ওদেরকে এখনো যেন আমাদেরকে যদি ও সেনাবাহিনীর মাধ্যমে দেয় কিছু, আমি আমার এলাকাবাসীর লোকজনের জন্য। আমাদের 7-8 ওয়ার্ড, এখানে প্রায় 1500 লোক। এদের
মনে করেন এখন মেন সমস্যা হয়েছে এখন এই যে ঘরে বাড়িতে আসে মানে তাদের খাট পালন সবই তো শেষ, সবই শেষ, মানে সব সর্বহারা, সব সর্বহারা। এখন এদের মেন এখন সবকিছুর প্রয়োজন এখন আপাতত একবার খাওয়া খেয়ে বাঁচতে হবে। এখন ডাউল চাউল বাড়ি খাওয়ার দরকার। এখন যে সরকারি ভাবে এখন আমি চাচ্ছি যে কোনো সরকারি বেসরকারি যেভাবে হোক আমাকে এখানে খাওয়ার ব্যবস্থা করে দিক আমার এলাকাবাসীর। এখন এলাকাবাসীও আছে, ওদের সাথে এখন আপনি একটু কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে যে ক্ষত তৈরি হয়েছে, প্রথম কয়েকদিন তারা শুকনো খাবার খেয়ে বেঁচে থাকলেও বর্তমানে অনেকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে গেছে এবং তারা এখন বাড়ি খাবার বা যে আবাসন যে সমস্যাগুলো হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো আসলে রিকভার করার চেষ্টা করছে এবং অনেকে উৎসুক হয়ে আছে বিভিন্ন মানুষের যারা কর্মহারা হয়েছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং যারা অনেকে নগদ অর্থ সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে তারা সহযোগিতা প্রত্যাশা করছেন। জেলা থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ।